সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আজকে আমরা এসএসসি সাবজেক্ট ম্যাথ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ অধ্যায়ের অঙ্ক সম্পর্কে আজকে আলোচনা করব। তো 5 নম্বর অঙ্কটিতে দেখা যায়, প্রমাণ করো যে tan ইনভার্স 5/7 প্লাস cot ইনভার্স 8/5 ইকুয়াল cot ইনভার্স 31/75। তো কথা না বাড়িয়ে আজকে আমরা অঙ্কটি করার চেষ্টা করি। তো বাম পক্ষে আমাদের যেহেতু tan ইনভার্স 5/7 প্লাস cot 8/5 আছে, এটা লেখা হলো। এরপরে আমরা tan ইনভার্স 5/7 প্লাস, যেহেতু আমরা জানি tan থিটা সমান 1/cot থিটা, অর্থাৎ cot ইনভার্সকে যখন tan লিখলাম তখন আমার নিচে 5 ছিল, 5টা উপরে যে লব ছিল 8টা নিচে আসলো, অর্থাৎ cot ইনভার্সের জায়গায় আমি যখনই tan লিখলাম তখন আমার ভগ্নাংশটি বিপরীত হলো, অর্থাৎ 8/5 ছিল, সেটা হলো 5/8। যেহেতু আমাদের tan ইনভার্স 5/7 প্লাস tan ইনভার্স 5/8, তো আমরা এখন সূত্রে চলে যাই। তো আমরা সূত্রে জানি যে tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab। তো আমাদের যেহেতু tan ইনভার্স 5/7 ছিল, তাহলে চিত্রে ABC ত্রিভুজে 5 হলো ab লম্ব এবং BC হলো 7। যখন কোণকে আমরা বি কোণটা ধরতেছি, সেক্ষেত্রে লম্ব আমাদের AB5 এবং BC হলো ভূমি। তো এখন আমরা যেহেতু tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b ইকুয়াল, সূত্র জানি যে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস ab। তো এখানে আমাদের tan ইনভার্স a মানে 5/7 এবং tan ইনভার্স b অর্থ হলো 5/8। তাহলে আমরা সূত্র অনুসারে লিখতে পারি tan ইনভার্স 5/7 প্লাস এখানে 5/7 প্লাস, যেহেতু b মানে 5/8 ছিল, এই জন্য 5/8। এরপর সূত্রে -1 মাইনাস ছিল, এই জন্য 1 মাইনাস। এরপর ছিল ab, a মানে হলো 5/7, b মানে হলো 5/8। তো এখন আমরা উপরে tan ইনভার্স লেখানোর পর উপরে 7 এবং 8-এর ক্ষেত্রে হরের লসাগুলো, উপরের ভগ্নাংশ দুটি 7, 5-এর লসাগুলো 5, 6, অর্থাৎ 56 আসতেছে। 7 দ্বারা 8 যেহেতু আলাদা, 7 8 56। 7 দ্বারা 56কে ভাগ করলে আমরা পাচ্ছি 8 পাচ্ছি, এবং 8 দ্বারা উপরের 5কে গুণ করলে 40, প্লাস আছে প্লাস দিলাম। 8 দ্বারা ভাগ করলে আবারও 7। এই 7 দ্বারা আমরা যদি 5কে গুণ করি তাহলে কি হবে, 5 7 35, 40 আর 35 এখানে যোগ করতে হবে এবং 56 নিচে। একইভাবে যেহেতু 5/7 এবং 5/8 গুণ আছে, এই জন্য গুণ করলাম। 7 8 56, 5 5 গুণ করলে 5 5 25। তাহলে যেহেতু আমাদের লসাগু হলো 56, এই জন্য আমরা 56 দ্বারা 1কে গুণ করলাম। 56 মাইনাস ছিল, মাইনাস দিলাম। এরপর 56 দিয়ে 56কে ভাগ করলে 1 দিয়ে 5 5 25, অর্থাৎ 25কে গুণ করলে 25 হচ্ছে। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে, 40 আর 35 হলো 75, নিচে 56 ছিল, লিখলাম tan ইনভার্স। এরপরে যেহেতু ডাড়ি ছিল, ভাগ ছিল, অর্থাৎ আমরা এখন নিচে যে 56 ছিল, 56টা উপরে গেছে, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ হবে। হরটা লব হবে, লবটা হর হবে, তাই 56 উপরে গেছে এবং 56 থেকে 25 বিয়োগ করলে 31, এই জন্য 31 নিচে আসলো। তাহলে আমাদের এই 56 কাটা গেছে, অর্থাৎ উপরে 56 নিচে 56 বাদ গেছে। তাহলে আমাদের 75 উপরে থাকলো, 31 নিচে থাকলো। তো আমরা মূলত এটা tan ইনভার্স 75/31 পাইলাম, অর্থাৎ 75/31। তাহলে আমাদের মূলত কিন্তু প্রমাণ করতে হবে cot ইনভার্স। তো যেহেতু cot ইনভার্স করতে হবে, আমরা যেহেতু জানি যে আমাদের কটের বিপরীত হলো এই যে tan থিটা ইকুয়াল, যেহেতু tan থিটা ইকুয়াল 1/cot থিটা, অর্থাৎ cot থিটা সমান আবার 1/tan থিটা। যেহেতু আমাদের এখানে tan ইনভার্স আছে, তাহলে tan ইনভার্স এরপর আমি যদি cot ইনভার্স আনলাম, বিধায় আমরা কি করলাম,
বিপরীত ফাংশন, অর্থাৎ 3 উপরে গেছে 75টা নিচে, অর্থাৎ বিপরীত ভগ্নাংশ আসলো। তো মূলত আমাদের যেহেতু প্রমাণে কট ইনভার্স 3/75, এই জন্য এখানে নেওয়া হলো। এখন যেহেতু কট সমান আমরা জানি আবার ভূমি বাই লম্ব, এই জন্য চিত্রে দেখা যায় ABC ত্রিভুজে ভূমি হলো 31 এবং লম্ব হলো 75। তো আমাদের এখানে A সমান 5/7, B সমান 5/8, এটা আমরা বুঝেছি, এবং 35/56 <1, তাই সূত্র প্রযোজ্য। আচ্ছা, আশা করি শেষ পর্যন্ত সবাই অঙ্কটি বুঝেছো। অঙ্কটি মনোযোগ সহকারে সবাই দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।